ভোলে বাবা পার করেগা সিরিয়ালের আজকের এপিসোডের শুরুতেই দেখা যায় সাক্ষ্য আর ঝিলের ফুলশয্যার ঘরের সামনে দাঁড়িয়ে চৈতি হঠাৎ সাক্ষ্যকে প্রশ্ন করে, আজ ঝিলকে কি সারপ্রাইজ দিচ্ছিস? সাক্ষ্য মুচকি হেসে বলে, গিফট তো অনেক আগেই দিয়ে ফেলেছি। চৈতি তৎক্ষণাৎ বলে, এভাবে কিন্তু হবে না, ফুলশয্যার গিফট আলাদা রিচুয়াল, আজকের দিনের জন্য একটা তো দিতেই হবে। এরপর চৈতি ঝিলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি সাক্ষ্যকে কে দিচ্ছ? ঝিল একটু বিব্রত হয়ে বলে, আমার কাছে এত টাকা নেই, কি দেব? যখন রোজগার করতে পারবো তখন তোমার বন্ধুকে একটা সুন্দর গিফট কিনে দেব। সাক্ষ্য তখন হাসতে হাসতে বলে, সে তো নিজেকে আমায় উপহার দিয়েছে, এর চেয়ে বড় গিফট আর কি হতে পারে? চৈতি মাথা নেড়ে বলে, ঠিকই বলেছিস, তোরা একে অপরকে পেয়ে গেছিস, এটাই সবচেয়ে বড় উপহার। এইদিকে সুদর্শনা একটু মাথা চেপে ভরে দাঁড়িয়ে থাকতেই ঝিল উদ্বিগ্ন হয়ে বলে, ছোট মা, আপনাকে বেশ ক্লান্ত লাগছে, আপনি একটু গিয়ে বিশ্রাম নিন। সুদর্শনা বলে, ঠিকই বলেছ, কালই তো আমাকে ফিরে যেতে হবে, তাই ভাবছিলাম একটু শুয়ে নিই। ঝিল তখন মলিন মুখে বলে, আপনি কালই চলে যাবেন, আর কদিন থাকলে কি হতো? সুদর্শনা নরম গলায় বলে, ওদিকে বাড়িতে দুজন বয়স্ক মানুষ আছে, তারা আমার ওপরই নির্ভর করে, আমি না থাকলে সমস্যা হয়। ঝিল আবারও বলে, তাহলে আপনি আগে বাড়িতে গিয়ে দেখে আসুন, তারপর কয়েকদিন এখানে থাকবেন। সুদর্শনা হাসতে হাসতে বলে, ঠিক আছে, ছেলে মেয়েগুলো যখন এমন করে বলছে, আমিও চেষ্টা করব। আমানেরও শরীর একটু খারাপ, ওকে দেখে এসেই ফিরে আসব। এরপর সুদর্শনা বলে, চলো সবাই এখন বিশ্রাম নেওয়া যাক। ঠিক তখনই চৈতি হঠাৎ মাথা ঘোরার অভিনয় করে ফুলশয্যার বিছানায় বসে পড়ে এবং বলে, আমার ভেতরটা কেমন যেন করছে, তোমরা এগিয়ে যাও, আমি একটু পরে আসছু। সুদর্শনা বলেন, তুমি হলে নিজের ঘরেই শুয়ে পড়তে পারতে। চৈতি জবাব দেয়, আন্টি তেমন কিছু না, একটু মাথা ঘুরেছে, তোমরা যাও, আমি আসছি। সবাই চলে যেতে না যেতেই ঝিল বলে, আপনাকে কি একটু জল দেব? লবণ চিনির শরবত বানাতে ঝিল নিচে গেলে চৈতি সাক্ষ্যকে গলা নামিয়ে বলে, দেখ, আমি কিন্তু ঝিলকে ওভাবে সাজাইনি, তার কাজল একটু নেড়ে গেছে হয়তো। সাক্ষ্য বিরক্ত হয়ে বলে, তোর শরীর খারাপ, এসব কথা বলছিস কেন? চুপ করে থাক। চৈতি উঠে দাঁড়াতেই আবার নাটক করে সাক্ষ্যের উপর হেলে পড়ে। ঠিক সেই সময়ই ঝিল শরবত নিয়ে ফিরে আসে এবং দুজনকে এমন অবস্থায় দেখতে পায়। চৈতি তখন অভিনব গলায় বলে, ঝিল, তোমার সাথে কিছু ব্যক্তিগত কথা আছে, সাক্ষ্য তুমি একটু বাইরে যাও। সাক্ষ্য বের হয়ে গেলে চৈতি ঝিলকে বলে, আজকের দিনটা আসলে আমার হওয়ার কথা ছিল, কিন্তু সেটা তুমি পূরণ করবে। ভয় পেও না, সাক্ষ্য খুব ভালো ছেলে, তোমাকে কখনো জোর করবে না, মেয়েদের অনেক রেসপেক্ট করে, খুব জেন্টলম্যান। ঝিল বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, তুমি এসব কিভাবে জানো? চৈতি ঠান্ডা মাথায় বলে, ওর সাথে এত বছরের বন্ধুত্ব, কিছু তো বুঝতে পারবই, চিন্তা করো না, তোমাকে সে খুবই ভালো রাখবে। এ কথা বলে চৈতি ঘর থেকে বেরিয়ে যায়। পরের দৃশ্যে ফুলশয্যার বিছানায় সাক্ষ্য ঝিলকে জড়িয়ে ধরে দুজনে কিছুটা রোম্যান্টিক মুহূর্ত কাটায়। এরপর সাক্ষ্য নরম স্বরে জিজ্ঞেস করে, তুমি আমাকে বিয়ে করে খুশি তো? ঝিলও পাল্টা বলে, তুমি তুমি কি খুশি? সাক্ষ্য হেসে উত্তর দেয়, আমি খুশি না হলে তোমাকে বিয়ে করতাম? তুমি তো জানো, তুমি বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলে না, অনেক ঝড় গেছে তোমার উপর দিয়ে, কিন্তু আমি অনেক আগেই বুঝেছিলাম তুমি আমাকে মনে মনে ভালোবাসো, সেই কারণেই তোমাকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। ঝিল একটু ইতস্তত করে বলে, সাক্ষ্য, একটা কথা বলবে, তুমি কি কখনো চৈতি ম্যাডামকে ভালোবেসেছিলে? সাক্ষ্য অবাক হয়ে বলে, হঠাৎ এই প্রশ্ন কেন? যদি ওকে ভালোবাসতাম তাহলে তোমাকে বিয়ে করতাম কেন? আর চৈতি তোমাকে কি বলেছে যে তুমি এমন ভাবছ? ঝিল বলে, তার কথায় মনে হচ্ছিল তোমরা অনেক সুন্দর সময় কাটিয়েছ। সাক্ষ্য গম্ভীর হয়ে বলে, দেখো, স্বামী স্ত্রী সম্পর্কে সবচেয়ে বড় জিনিস হচ্ছে বিশ্বাস, তুমি যদি আমাকে বিশ্বাস না করো তাহলে সম্পর্ক চলবে কিভাবে? ঝিল চোখ নামিয়ে বলে, আমি বিশ্বাস করি বলেই তো তোমাকে বিয়ে করেছি, তোমার প্রতি আমার সম্পূর্ণ ভরসা আছে। সেই দৃশ্যে সাক্ষ্য ঝিলকে বলে, আমি যেই ঝিলকে ভালোবেসেছিলাম ও ছিল আগুনের মতো, কথা কাটাকাটিতে, রাগে, সবেতেই একটা শক্তি ছিল, এখন কেমন যেন নিষ্প্রাণ লাগছে। আমি চাই সেই আগুনটা আবার তোমার চোখে ফিরুক, তুমি লড়াই করবে আর আমি থাকবে পাশে। এই ছিল ভোলে বাবা পার করেগা সিরিয়ালের আজকের আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।